হ্যালো ফ্রেন্ডস, ব্লগ। তো আজ আমরা তৃতীয় পুরীতে রয়েছি, স্বর্গদ্বার বিচের কাছে জগন্নাথ টেম্পলে আজকে দর্শন করতে যাব আমরা। তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা। তো আমরা এই রেডি হয়ে গেছি এইমাত্র। আজ হচ্ছে 19 আগস্ট 2024। তো একটু পরে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে যাবো। আপনাদের সাথে কথা বলা হয়ে গেছে। তো গিয়ে কীরকম অভিজ্ঞতা হয় আপনাদের জানাচ্ছি। তো আমাদের সাথে যোগাযোগ করতে হবে। সো ভারতবঙ্গ থেকে আমরা বেরিয়ে আমরা টোটো ধরে নিই। একটু সামনে দিয়ে এগিয়ে যেতে হবে। এটা পুরীর জগন্নাথ ধাম মন্দিরে যাওয়ার রাস্তা, এবং কিছুক্ষণ দূরে গিয়ে আমরা টোটোটা ধরবো। তো মোটামুটি 150 টাকা মতন ভাড়া হয় স্বর্গদ্বার থেকে জগন্নাথ ধাম যেতে। তো জার্নিটা কেমন হয় দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি এবং আপনাকে এখানে ভিউ দেখাচ্ছে। আজকে 2024 আমাদের একটু আগে পুজো দিয়ে এলাম এখানে। আর আসলে রোদটা ঝলমলে আবহাওয়া দেখতে পাচ্ছেন সামনে হয়ে গেছে। এখানে ভিউ দেখতে পাচ্ছেন, পুরোটা দেখাচ্ছে আপনাদের সামনে থেকে। উপরে জগন্নাথ ধরে দেখা যাচ্ছে। এটা মেন দক্ষিণ দ্বার, সিংহ দ্বার এটা। তো এখানে যাচ্ছি আমরা। ভিতরে ভিউ দেখতে পাচ্ছি। মেন পর্যায়ে সম্মুখ রয়েছে সিংহদ্বারের কাছে। এখানে 4টে দ্বার আছে। ভিতরে যাচ্ছি।
আমাদের পুজো হয়ে গেছে, আমরা ভিডিও নেওয়ার জন্য ভেতরে যাচ্ছি। আপনাকে সামনে ভিউগুলো দেখাচ্ছি। সামনে ভিউটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এখানে ভিডিও করছি। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। দেখতে পাচ্ছি চারদিকে ভিউটা দেখাচ্ছে। জগন্নাথের ঘরে দেখা যাচ্ছে দেখুন, মেন মন্দির। ভিতরে ক্যামেরা এলাও না, ওগুলো নিয়ে যেতে পারছে। আমরা মন্দিরের অন্য গেটে যাচ্ছি। ভিতরে ভিউটা দেখাচ্ছি পুরো। এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে অনেক গাছপালা রয়েছে। এখন প্রচন্ড রোদ, আমরা এগিয়ে যাচ্ছি সামনে। সকালে পুজো দেওয়া হয়ে গেছে, ভালোভাবে দর্শন হয়ে গেছে আজকে সকালবেলায়। আমরা 9:30টার দিকে রওনা দিয়েছিলাম, 12টার মতো পুজো হয়ে গেছে সব। দেখতে পাচ্ছেন এখানে দুর্গা মন্দির একটা, আর এখানে আমরা যাচ্ছি। এখানে একটা বজরঙ্গবলী মন্দির আছে, ওখানে আমরা যাচ্ছি। এটা হচ্ছে অন্য দোয়ার, এটা হচ্ছে এখান থেকে এন্ট্রান্স হয়। এটা হচ্ছে দক্ষিণ দোয়ার দিয়ে আমরা মুখে যাচ্ছি। দক্ষিণ দোয়ারে প্রচুর দর্শনার্থী এসছে, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এমন প্রচুর দর্শনার্থী এসছে। আমরা দক্ষিণ দোয়ারের সামনে এগিয়ে চলেছি। ঘরে দেখা যাচ্ছে মেন মন্দিরের সামনে এগিয়ে চলেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বজরঙ্গবলী মন্দির আছে। এই দুয়ারে একটা মাহাত্ম্য আছে। এই দুয়ারে নাকি বেশি যাতায়াত করলে অনেক টাকা পয়সা সম্পত্তি, ধন সম্পত্তি বৃদ্ধি পায়। তো আমাদের পান্ডার থেকে এটা জানা, আপনারাও ওখানে আসলে আসবেন অবশ্যই। এই হচ্ছে সামনে বজরঙ্গবলী মন্দির, দেখাচ্ছে। আর এটা হচ্ছে দক্ষিণ দোয়ার, এখানে পা ধরে ঢুকতে হয়। আমরা দক্ষিণ দ্বার থেকে সামনের দিকে এগিয়ে চলেছি, মন্দিরটা পরিক্রমা করছি একবার। বিষ্ণু ভবন সামনে দেখা যাচ্ছে। বাহ, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের অন্যদিকে। এখানে
এখান থেকে জগন্নাথ দেবের উপর ধরা দেখা যাচ্ছে। সামনে বৃষ্টি ভবন দেখা যাচ্ছে। লাল ব্যাগের মধ্যে আমার চশমাটা আছে। এদিকে ঢুকবো না। ये कुछ है तो हो नहीं गई।
টাকার মধ্যে রেস্টুরেন্ট পেয়েছিলাম। ওইখানে আমরা মটন থাকি অর্ডার করেছিলাম। খাবার দাবার ভালো, মটন থেকে 80 টাকা করে। সো খাওয়া দাওয়ার পর আমরা সি বিচে চলে যাই, সর্বদা সি বিচে, এবং এখানে গিয়ে আবার স্নান করতে মত্ত হয়ে যায়। বিকেলের বেশ ভালোই ওয়েদার ছিল এবং ভাটা ছিল, তো আমরা এখানে স্নান করে বেশ মজা পেয়েছি। 1-2 ঘন্টা স্নান করে নিয়েছিলাম এবং রাতে আমাদের ট্রেন ছিল, তো তার আগে এখানে গিয়ে ফুড এনজয় করে নিয়েছি এবং এরপর আমরা রুমে ফিরে আসি। এটা বাথরুম দেখতে পাচ্ছেন ভারত আশ্রম সঙ্গে, এবং রুমের কন্ডিশনে দেখাচ্ছি। এই রুমে আপনাকে এসে থাকতে পারেন, মোটামুটি 700 টাকার কাছাকাছি রুম পেয়ে যাবেন, বেশ ভালোই। তো এখানে এরপর আমরা ট্রেনে চলে এলাম, যে ট্রেনে করে আমরা কলকাতা ফেরার কথা, গরিবরথ এক্সপ্রেস। রাস্তায় 10টা 10-এ ছাড়ে এবং এখানকার বাথরুম আপনাকে দেখাচ্ছি কীরকম পরিষ্কার, বেশ নতুন ফেসিলিটি, এবং এই কোচটা নতুন দিয়েছে। ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান দুটো অপশানই রয়েছে এবং বেশি পরিষ্কার। ট্রেনটা খুবই পরিষ্কার এবং এসি ফেসিলিটিও খুব ভালো, কোনো সাউন্ড নেই ট্রেনে। তো এই ট্রেনে করে আমরা সকালবেলায় 5:30 পৌঁছাবো বাড়ির উদ্দেশ্যে। তারপর ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা বাড়ি পৌঁছে যাব। তো এই ট্রেনের জার্নিটা রাত্রেবেলায় বেশ ভালো লাগছিল, তো ফেসিলিটিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এই ট্রেনটা প্রেফার করতে পারেন ফেরার সময়। টিকিটের মূল্য 600 টাকা পার হেড, তো আপনারাও এই ট্রেনে করে আসতে পারেন। লাগবে কি খাওয়াটা বলবো। ফাইনালি আমরা 5:30 পৌঁছে গেছি এবং এখান থেকে আমরা ওলা উবের করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। দেখতেই পাচ্ছেন আবার সেই সেম পথে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনাদের পুরী সিরিজটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।